আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসছি তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এর ক্ষয়ে যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো এখানে বলেছে বর্ণিত ফাংশন f of x equal to 4x minus 9 divided by x minus 2, যেখানে x এর ভ্যালু 2 হবে না, কারণ আমরা জানি ভগ্নাংশ ভগ্নাংশের হর কখনো শূন্য হয় না। ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তাহলে সেই মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা f ইনভার্স মানে বিপরীত ফাংশন বের করতে বলছে, এবং হচ্ছে বিপরীত ফাংশন বের করে সেই বিপরীত ফাংশনের আবার কি বলতো -1 এর মান আর হচ্ছে শুধু 1 এর মানটা তোমার হচ্ছে নির্ণয় করতে বলছে একে। আচ্ছা ঠিক আছে, আগে 1 নম্বরটা তো সমাধান করে নেই, দেখি এখানে আগে বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন বের করা খুবই সহজ, আমরা জানি যে প্রথমেই আমরা হচ্ছে মনে করি যে এই ফাংশনটাকে কি ধরে নিব বলতো, এক্স ওয়াই ধরে নিব। ঠিক আছে, এই ফাংশনটাকে সরাসরি জাস্ট ওয়াই ধরে নিব। ওকে, এটাকে যদি ওয়াই ধরে নাও তাহলে এখান থেকে এক্স এর মানটাকে বের করে নাও। এক্স এর মানটা কীভাবে বের করবো, যে ভাইয়া এই এফ অফ যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে এসে ইনভার্স হয়ে যায়, তাহলে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেহেতু আমি হচ্ছে এখানে এফ অফ এক্স এর মান ওয়াই ধরে নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর জায়গায় আমি কিন্তু ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু 4x minus 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 দেখা যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু ওয়াই এর মানটা বের করা। সরাসরি তোমাকে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া এটা কিসের মান, তুমি বলো ওয়াই এর মান ভাইয়া। তো এই ওয়াই এর মান থেকে তুমি যদি কোনোভাবে এক্স এর মানটা বের করে ফেলতে পারো, শেষ, বিপরীত ফাংশন শেষ হয়ে গেছে, মানে শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে তোমার হচ্ছে যেভাবেই হোক এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা এইখানে এই এক্স মাইনাস 2 কি অবস্থায় আছে ভাইয়া, ভাগ অবস্থায় আছে। এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এক্স আর ওয়াই এর গুণফল এক্স ওয়াই, আর এখানে কথা হবে বলতো -2y। ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি 4x minus 9। এখন যেহেতু আমি এক্স এর মানটা চাই, তাহলে এক্স গুলাকে এক পাশে রাখবো, যে ভাইয়া এক্স গুলাকে আপনি এক পাশে রেখে দেন। তাহলে এক্স গুলাকে এক পাশে বলতে হচ্ছে এখানে এক্স ওয়াই, এখানে আর দেখো 4x, এই পাশে আসলে -4x, আর এখানে দেখো -2y, এই পাশে গেলে কি হবে বলতো +2y, আর -9টা বসে যাবে। এখান থেকে যেহেতু এক্স এর মানটা বের করতে যাচ্ছি, এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এক্সটাকে কমন নিয়ে নিই। তাহলে এখানে থাকবে কি ওয়াই -4। দেখো এক্স কমন নিলে ওয়াই আর -4 থাকে। ঠিক আছে, আর এখানে 2y -9। এখানে ওয়াই -4 কি অবস্থায় আছে ভাইয়া, গুণ অবস্থায় আছে। এই পাশে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্স এর মান কিন্তু চলে আসছে। ঠিক আছে, মানে মেন টার্গেট থাকবে এক্সটাকে ফ্রি করবো, মানে এক্সের সাথে আর হাবিজাবি কিচ্ছু রাখবো না। দেখো হাবিজাবি যা ছিল আস্তে আস্তে সরাই দিচ্ছে, সব সরাই দিচ্ছে, মানে শুধু এক্সের মানটা চলে আসছে। এখন দেখো এক্সের মান তুমি অলরেডি একটা পেয়েছিলাম, যে এক্স ইকুয়ালস টু কি এফ ইনভার্স। তাহলে এখানে এক্সের জায়গায় কি এফ ইনভার্স ওয়াই তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখা যায় তো, দেখা যায় এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, তাহলে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, যে এটা। এখন তুমি বলো যে ভাইয়া আমি তো এফ অফ এক্স এর বিপরীত ফাংশন চেয়েছিলাম, এফ অফ ওয়াইটা চলে আসছে। তাতে কি ফাংশনের খুব সুন্দর একটা ব্যাপার, যেখানে তুমি যেই মানি দিবা সেই মানি ধারণ করবে, যেই মানি দিবে ও সেই মানি ধারণ করবে। মানে আমি বোঝাতে যাচ্ছি, এখানে তুমি যদি এক্স দিয়ে দাও তাহলে সরাসরি এটার মানও কী হয়ে যাবে বলো তো, এক্স দিয়ে চলে আসবে। তুমি এখানে তুমি যদি এক্স দাও তাহলে এখানে যেহেতু ওয়াই ছিল সেই জন্য এই জায়গাগুলোতে ওয়াই আসছে। ঠিক আছে, কিন্তু এখানে তুমি যদি এক্স দিয়ে দাও তাহলে ওয়াইয়ের জায়গায় কী চলে আসবে, এক্স চলে আসবে। যা দিবাও সেইটাই গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন। আর এই বিপরীত ফাংশন এখানে এক্স এর মান আর যাই হোক +4 হবে না, কারণ +4 হলে ভগ্নাংশের হর শূন্য চলে আসে, আর ভগ্নাংশের হর কখনো শূন্য হবে না। ঠিক আছে, এরপর আছে বিপরীত ফাংশনটা আমরা বের করে ফেলছি, বলছে এখান থেকে এফ অফ ইনভার্স -1 এর মানটা বের করতে। ওই 1 নম্বরে বলছিল এফ অফ ইনভার্স -1, তার মানে যে ফাংশনের সুন্দর ব্যাপার, যেই মান দিবে সেই মানে ধারণ করবে। এক্স এর জন্য এক্স ধারণ করছিল, -1 এর জন্য এক্স এর জায়গায় কি দিবে, -1। তাহলে এখানে কত হবে বলতো, -2 -9, আর এখানে হচ্ছে -5, -1 আর -4, দুইটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে কী করতে হয়, প্লাস করতে হয়। আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে, তাহলে 4 এর আগে মাইনাস, সেই জন্য অ্যান্সারও মাইনাস। তাহলে এখানেও সেম, এটা করলে কত হবে বন্ধু, কাটবে, হ্যাঁ কাটবে।
-2 আর -9 হলে -11, -5, মাইনাস মাইনাস কাটা, তাহলে 11/5। এটা গেল একটা। এরপর হচ্ছে আবারও বের করতে বলছে কালা নেই, এফ ইনভার্স শুধু 1, তাহলে এখানে কি 2 × 1 মানে 2, আর এখানে -1, তাহলে 1 - 4, তাহলে এখানে কত হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস করতে হয়, 2 এর আগে প্লাস, আর এটা হচ্ছে 9, তাহলে এখানে কত হলো বলতো -7, আর এখানে কত হলো 1 - 4 মানে -3, মাইনাস মাইনাস কাটা 7/3 হবে অ্যান্সার। তাহলে এই হলো আমার একটা অ্যান্সার, এই হলো একটা অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধু তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে, দেখি কি বলছে। এখানে বলেছে এক্স এর মান তোমার হচ্ছে নির্ণয় করো যেন এফ, তো 4f ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তার মানে এক্স এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে যেখানে 4f ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এফ ইনভার্স এক্স মানে কিন্তু যে এইটারই যেটা পেয়েছিলাম, এখানে শুধু জাস্ট 4 গুণ হবে, 4 গুণ ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখানে মানটা কত আসছিল। আচ্ছা, এগুলো একটু মুছে দিই। আচ্ছা, এটা কিন্তু তোমার হচ্ছে এফ এর বিপরীত ফাংশন, মানে এফ অফ -x। তার মানে এখানে বলছে তোমার হচ্ছে 2 নম্বরে যে প্রশ্নমতে তোমার হচ্ছে 4f ইনভার্স x ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এফ ইনভার্স এক্স এর মান কত বলো তো? এই যে তোমার 4 × 2x - 9 আর x - 4, তাই না? এই যে x - 4, এই এফ ইনভার্স এক্স এর মানটা এটা না? ঠিক আছে, তাহলে এটা বসাই দিলাম, আর এখানে হবে কি বলো তো, 4। কি করা যেতে পারে? কাটাকাটি করার তো কোনো অপশন নাই। এখানে আবার A4 কেটে দিও না, এটা কখনোই কাটাকাটি যাবে না, কারণ মাইনাসটা মানে 4টা এখানে মাইনাস অবস্থায় আসছে সেই জন্য। তাহলে গুণ করে দাও সরাসরি, যে ভাই 4 × 2 = 8, মানে এটা উপরেই গুণ হয়, 4 তো উপরে আছে। 4 × 2 = 8x - 4 নং 36। উপরে যেহেতু দুইটা পদ, তো দুইটা পদের সাথেই কিন্তু গুণ হবে। তারপরে যদি দেখো এখানে x - 4টা কি অবস্থায় আছে, ভাইয়া ভাগ অবস্থায় আছে, নিচে মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, দুইটা পদই x এর সাথে গুণ হবে, তাহলে x² আর হচ্ছে কত -4x। তাহলে যেহেতু দ্বিঘাত রাশি চলে আসছে, তার মানে মিডল টার্ম বা হচ্ছে a - b বা a+b² সূত্রেই হবে। দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, তো এই সবগুলোকে সাইড চেঞ্জ করে ফেলি, এইগুলোকে বেশি নিয়ে যাই, তাহলে আমার দ্বিঘাত রাশিটা মানে x² প্লাস থাকে, আর মাইনাস কমন নেওয়ার আর ঝামেলা হলো না, -8x + 36। এটাকে আমি সুন্দর করে এভাবে লিখতে পারি যে x² - 12x + 36 ইজ ইকুয়ালস টু 0। একই কথা, যে এলাও হেই করো, এটা 0 ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু 0, একই কথা। আচ্ছা, এটাকে মিডল টার্মও করা যাবে, আবার হচ্ছে এটাকে কিন্তু আমরা চাইলে a - b² সূত্র ফেলতে পারি। যেমন দেখো a² মানে x² - 2a, a মানে হচ্ছে আমরা ধরতে পারি তোমার এখানে 1, x a মানে তো x² না, তাহলে এটা তোমার হচ্ছে a² মানে a² - 2 × a × b প্লাস হচ্ছে b²। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে a² মানে x² আর হচ্ছে তাহলে এখানে তোমার আর বাদ থেকে কি 6, তাই তো? এই 6 × 2 = 12x হয়, কারণ মিল রাখতে হবে তো। তাহলে b এর জায়গায় আসছে কি 6, তাহলে 6² হলো না? হয়ে গেল। কিন্তু যদি মাথায় না আসে তাহলে মিডল টার্ম করে দিবা, ক্যালকুলেটর আমরা মিডল টার্ম করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটর মিডল টার্ম করা তো সহজই, যে EQN এ যাবো, ঠিক আছে, গিয়ে আমরা হচ্ছে 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। ওকে, এটা পারি আমরা। আচ্ছা, তাহলে এটা হইলো, দেখো সূত্রে পড়ে গেছে কিন্তু, আবার এই লাইনটা কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তার মানে এটা ইকুয়ালস লেখা যাবে কি বলতো, x - 6 a - b², তাহলে কি x - 6 হবে, x - 6² ইজ ইকুয়ালস টু 0। স্কোয়ারের পাশে চলে গেলে √0, √0 মানে 0, তাহলে x - 6 ইজ ইকুয়ালস টু 0, অতএব x ইজ ইকুয়ালস টু কি +6। এটাই অ্যান্সার। বলছে এখানে সম্ভাব্য মানটা বের করতে না, তো x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান হচ্ছে এটাই। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।